তো আগামীকাল এবং আগামী পরশু রাজ্যের সমস্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে এই তাপপ্রবাহের জেরে। অবশেষে গরমের ছুটি সংক্রান্ত আরেকটি নতুন তথ্য উঠে এলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, অর্থাৎ বিকাশ ভবন জারি করলো একটা নয়া নির্দেশিকা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাথমিকের পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর আসছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদে এ বিষয়ে একাধিক অভিযোগ দায়ের হয়। পরিস্থিতি বিবেচনা করে দেখার জন্য সরকারকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঘটনাচক্রে তারপরেই এই সিদ্ধান্ত জানালো রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক বিবৃতিতে জানিয়েছেন, গরমের প্রচণ্ড দাপট এবং কিছু জেলায় প্রবল তাপপ্রবাহের পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। আর সে কথা মাথায় রেখেই রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি শুধু সরকার বা সরকার পোষিত স্কুল নয়, বরং বেসরকারি স্কুলগুলিতেও এই দুদিন ছুটি রাখার আবেদন জানানো হচ্ছে। অর্থাৎ এই দুদিনে খতিয়ে দেখা হবে পরিস্থিতি। যদি পরিস্থিতি দেখা যায় যে আরও ভয়ঙ্কর হচ্ছে, অর্থাৎ তীব্রতা গরমের আরও বাড়ছে, তাহলে কিন্তু ছুটি আরও বাড়তে পারে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে, গরমের মাঝে ছোট ছোট শিশুরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শরীরের জলের ঘাটতিতে ক্লান্তি এবং হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক স্কুলে পর্যাপ্ত ঠান্ডা পরিবেশ, শীতল পানীয় জল বা এয়ার কুলারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্যকেই মূল গুরুত্ব দেওয়া হয়েছে। তাই জন্যই কিন্তু দুদিন খুঁটিয়ে দেখবেন যে পরিবেশ কেমন থাকছে। যদি পরিবেশ আরও চরমাভাবাপন্ন হয়, অর্থাৎ আরও গরমের তীব্রতা বাড়ে, সেই দিকে স্টুডেন্টদের কথা মাথায় রেখে কিন্তু আবারও ছুটি পড়তে পারে। এই কথাটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যদি গরম বাড়ে তাহলে সরকার কিন্তু আবারও পদক্ষেপ নেবে। সরকারি ও বেসরকারি স্কুলে সতর্কতা। সরকারি সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোও অনুরোধ করা হয়েছে যাতে তারা শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যে গরমের ছুটি এগিয়ে এনেছে, অন্যদিকে কেউ কেউ ক্লাসের সময়সীমা কমিয়ে দিয়েছে, আবার কেউ কেউ অনলাইনে ক্লাসও চালু করেছে। তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে সরকার সবার আগে কিন্তু পড়ুয়াদের কথা ভাবছে। পড়ুয়ারা যাতে সুস্থ থাকে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে। যদি গরমের তীব্রতা বাড়ে তাহলে কিন্তু পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে গরমের ছুটি আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কথাটাই কিন্তু সরকারের কথা থেকে বোঝা যাচ্ছে। তো গরমের ছুটি আবারও বাড়ে কিনা তার জন্য যদি কোনো নির্দেশিকা আবারও প্রকাশ হয়, সেই খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।